নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা স্পেশাল ভিডিও সাপ্তাহিক রাশি মাসিক রাশিফল এবং মাসিক রাশিফলেরই একটা সেপারেট ভিডিও আমি বানাচ্ছি। রাশিফল এমনিতে যেরকমভাবে মেন চ্যানেলে পান ওটা তো পাচ্ছেন বা পাবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো বা আলোচনা করব যে কোন দিকগুলোতে, প্রথম দুটো পার্টে ভিডিও করছি। প্রথম পার্ট মেষ থেকে কন্যা রাশি দেবো, তাতে জানাবো যে কোন কোন দিকগুলো থেকে মোটামুটি বলতে পারি আপনারা শান্তি পাবেন, ভালো ফল পাবেন, কোন কোন দিকগুলো ভালো হতে পারে। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে রেগুলার বেসিসে আপডেটগুলোর জন্য, রেগুলারলি আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে চলুন না শুরু করি। আপনি মেষ থেকে কন্যার মানুষ, আপনাদের আপডেট এটা, প্রথম পার্ট এটা। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি যে যা গ্রহগত স্থিতি বা অবস্থান দাঁড়িয়ে রয়েছে বর্তমানে, সেপ্টেম্বর মাস, নতুন যে মাস, তার পূর্বাভাসগুলো এই ভিডিওতে তুলে ধরবো, কোন কোন দিকগুলো ভালো হবে। দেখুন, যা গ্রহগত স্থিতি, মিথুনে মঙ্গল, বৃহস্পতির অবস্থান রয়েছে কর্কটে, রবি বুধ কেতু রয়েছে, যোগটা দিয়ে, রবি বুধ কেতুর যোগ দিয়ে সিংহ দিয়ে সব মাস শুরু হচ্ছে। রাহুর অবস্থান কুম্ভতে, শনি মীন রাশিতে, শুক্র কন্যা রাশিতে, শনি বক্রী। এই হচ্ছে স্থিতি। তাহলে এই স্থিতির দরুন কোন কোন দিকগুলো ভালো ফল দেবে। এবার দেখুন, প্রত্যেকটা গ্রহই ট্রানজিট হয় বা চেঞ্জ হয়। যেমন প্রথম 2-3 দিনের মধ্যেই শুক্রের ট্রানজিট হবে এবং শুক্র তুলা রাশিতে ঢুকে যাবে। তাহলে বন্ধুরা দেখুন, শুরু করা যাক। মূলত জানাবো কোন কোন জায়গা বা দিকগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে বা ফেলবে। মেষ রাশি, তার আগে বলে রাখি 5টা করে দিক নিয়ে তথ্য দেবো, 5টা করে দিক বলার চেষ্টা করব। হ্যাঁ, 5টা করে দিক, আর মেন চ্যানেলে ডিটেলস রাশিফল পাবেন। মেষ রাশি, দেখুন বন্ধুরা, থার্ড হাউসে মেষ রাশির মঙ্গল অবস্থান দিয়ে মাস শুরু হওয়া, আমি এক্ষেত্রে এটা মূলত বলবো আপনার বা আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হবে। আপনাদের হেলথ, আপনাদের শরীর, এবং যারা ভুগছেন, কিছু ক্ষেত্রে যাদের গার্জেনরা ভুগছেন, আমি জানি আপনাদের শনি 7.5 চলছে, 7.5 এফেক্ট বা ইম্প্যাক্টগুলো পড়ছে, তারপরেও বলছি কম বেশি পেরেন্টসদের হেলথ, আমাদের হেলথ অনেকটা বেটার হচ্ছে, অনেকটা ভালো হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত থাকা যায়। তো অবশ্যই যদি শরীর স্বাস্থ্য ভোগায়, কনসাল্ট করুন ডাক্তারবাবুদের সাথে, বেটারমেন্ট বা বেটার রেজাল্ট আপনি পাবেন বা পেতে পারেন, এটা কিন্তু ফ্যাক্ট। 2 নম্বর দিক হচ্ছে বন্ধুরা, বর্তমানে দাম্পত্য জীবন একদম যাচ্ছেতাই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মূলত দাম্পত্য জীবনও বলবো, কিছুটা ফ্যামিলি লাইফও বলবো, যা মানে অশান্তি, ঝুট ঝামেলা, পারিবারিক বিবাদ বা পারিবারিক গোলযোগগুলো চলছে। আমি সেকেন্ড পয়েন্ট যেটাকে বলবো সেটা হচ্ছে দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মেসের ক্ষেত্রে ভালো হচ্ছে। শুক্র সুইচ করলেই 7th হাউসে, নিজের ঘরে গেলেই, পাওয়ার পেলেই দাম্পত্য ভালো হবে, দাম্পত্য জীবন বেটার হবে এবং ফ্যামিলি লাইফও কিন্তু কম বেশি বেটার হতে পারে, বেটার রেজাল্ট দিতে পারে। তাহলে এক শরীর, 2 হাজব্যান্ড ওয়াইফ এবং ফ্যামিলি লাইফ কিছুটা হলেও বেটার হবে। অশান্তি, বিবাদ, গোলযোগগুলো কিন্তু মেটার চান্সেস রয়েছে। থার্ড পয়েন্ট, আমি যেটাকে খুব বেশি করে জোর দেবো সেটা হচ্ছে বন্ধুরা ব্যবসা। সপ্তমপতি সপ্তমে থাকা, চতুর্থে বৃহস্পতির অবস্থান, দশমকে দৃষ্টি, নবমপতি দশমকে দেখা, এই কানেকশানস বিজনেসের জন্য ভালো ফল দেয়। একদম স্টাক হয়ে গেছিলো, লক্ষ্য করে দেখুন আপনার বা আপনাদের বিজনেসগুলো একদম স্টাক হয়েছিল। এবার বলবো বিজনেস কিন্তু ইমপ্রুভ করছে, বিজনেসের জায়গা বেটার হচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। তাহলে ব্যবসা বা বাণিজ্যে উন্নতি হবে, কাস্টমার ফ্লো বাড়তে পারে, কাস্টমার স্যাটিসফ্যাকশান বা কাস্টমারদের জায়গা ধরার জায়গাটা পেতে পারেন। বন্ধুরা, নেক্সট পয়েন্ট হচ্ছে কিছুটা হলেও ডেস্টিনি বা দৈবের সাপোর্ট আপনি পাচ্ছেন। দৈব বা ডেস্টিনি, দৈবের সাপোর্টটা কিছুটা হলেও পাবেন, কিছুটা হলেও দৈবের থেকে হেল্প আপনি পাচ্ছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে বন্ধুরা, যে কোনোভাবে কোনো আইন, পুলিশ, লিগাল ইস্যুস, প্রপার্টি নিয়ে বিবাদ বা গোলযোগ, এটা মেটার জায়গা রয়েছে,
এই দিকটা কিন্তু ভালো হচ্ছে, মেটার জায়গাটা রয়েছে এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। পড়াশোনাও কিছুটা ভালো চলবে প্রাইমারি লেভেল মূলত। তো এই পার্টটা, এই দিকগুলো মেসের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস ভালো হবে, ভালো করতে হবে আমাদেরকে। তো দেখুন, বৃষ রাশি বন্ধুরা, আমি বৃষ রাশির ক্ষেত্রে প্রথমেই যে জায়গাটা বলবো যে চাকরি ক্ষেত্র, চাকরি করা এবং চাকরি পজিটিভলি করা অবশ্যই ভালো হচ্ছে। বৃষ রাশি জব স্যাটিসফ্যাকশান এবং চাকরি করতে গিয়ে বেটারমেন্ট আশা করছি। ভালো কাজ করা, টার্গেট রিচ করা, নতুন অপরচুনিটি, ভালো চাকরি প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। যাদের প্রবলেম চলছে তারাও দেখবেন অনেকটা আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাচ্ছে, বেটার রেজাল্টের দিকে যাচ্ছে। তো এই জায়গাটা আপনি মূলত দেখছেন, চাকরি বা চাকরির জায়গাটা মূলত দেখবেন, এটা প্রথম পয়েন্ট। অবশ্যই বন্ধুরা, আমি যেটাকে বলবো যে গুরুজনদের শরীর বা গুরুজনদের হেলথ, এটা কিন্তু ভালো হবে। আপনার হেলথ একটু ভোগাতে পারে, কিন্তু যদি আমার বাবা মা এজেডরা ভোগেন, তাহলে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো হচ্ছে। এটাকে জোর দিন, প্যারেন্টসদের বা সিনিয়রদের হেলথ। এবং বন্ধুরা, এক্ষেত্রে বলবো যে আরেকটা এর সাথে অ্যাড করবো, সেটা হচ্ছে সন্তান সুখ। বৃষ রাশির ক্ষেত্রে যারা প্রেগনেন্সি ট্রাই করছেন, অবাধ্য সন্তান নিয়ে ভুগছেন, সন্তানের হেলথ নিয়ে ভুগছেন, এটা কিন্তু আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে। তাহলে গুরুজনদের সঙ্গে সম্পর্কও ভালো হতে পারে, গুরুজনদের শরীর ভালো হতে পারে, আপনার চাকরি ভালো হতে পারে, সন্তান সুখ ভালো হচ্ছে। বন্ধুরা, নেক্সট পয়েন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু আমি যেটা বেশ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়। প্রেমিকারা বৃষ রাশির মানুষজনদের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সুফল বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এবং লাস্ট, খুব জটিল একটা পয়েন্ট, যেটা হচ্ছে সুযোগ, অপরচুনিটি তৈরি হবে জীবনে চলার পথে, কাজে এগোনোর পথে বা জীবনে এগোনোর পথে। এবং এক্ষেত্রে কিছু ভালো বন্ধু, ভালো সঙ্গ, ভালো বন্ধুত্বের জায়গা, ভালো সাপোর্ট করার মানুষ, মেন্টাল সাপোর্ট দেওয়ার মানুষ বৃষরাশির মানুষজন পাবেন। তো এই কটা পয়েন্ট দেখুন, চাকরি হতে পারে, গুরুজনদের হেলথ হতে পারে, সন্তান সুখ হতে পারে। বন্ধুরা, চাকরি, প্রেম সংক্রান্ত বিষয় হতে পারে এবং অপরচুনিটি বা বন্ধুত্ব পাওয়ার ক্ষেত্রেও বলতে পারি। তো এই পয়েন্টগুলো দেখার দরকার আছে বা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। মিথুন রাশি, আমি মিথুনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ফাইন্যান্স, এই মুহূর্তে শুক্রের সুইচ করা, শুক্রের ট্রানজিট হওয়া প্রথম 1-2 দিনের মধ্যেই অর্থের জায়গা, অর্থনৈতিক দিকের জায়গা খুব ভালো হতে পারে। এবং যেখানে যা টাকা আটকে গেছিলো, টাকা পাচ্ছিলাম না, টাকা পয়সার চাপ এসে গেছিলো, বা ইএমআই গুনতে পারছিলাম, কোনো না কোনোভাবে যারা টাকা নিয়ে প্রবলেমে চলছিলেন, তারা কিন্তু বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এবং বন্ধুরা দেখুন, দুটো পার্ট, এক হচ্ছে জ্ঞান বুদ্ধি মেধা, আর 2 হচ্ছে এডুকেশান। এই দুটো দিকই, বুদ্ধির ব্যবহার, বিচক্ষণতা দেখানো, কোনো জিনিস বুঝতে না পারা, ধরতে না পারা, তো বোঝা ধরা, এবং পড়াশোনাটাকে পজিটিভলি নিয়ে যাওয়া, মিথুনের মানুষজন অত্যন্ত ভালো হবে। তো আপনারা এটা দেখুন, এই জায়গা বা এই দিকটা দেখুন, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তাহলে 1 নম্বর হচ্ছে অর্থ, 2 নম্বর হচ্ছে বিদ্যা বুদ্ধি, আমি আপনাদেরকে ভালো বলতে পারি। এবং পরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে দাম্পত্য বা ফ্যামিলি লাইফ, বিয়ের কথাবার্তা মিটতে পারে, বিয়ের যোগাযোগ হতে পারে। এবং দাম্পত্যে যাদের গোলযোগ চলছে, হাজব্যান্ড ওয়াইফের যাদের অশান্তি চলছে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। যাদের পারিবারিক বিবাদ বা অশান্তি চলছে, তারাও কিন্তু মিথুনের মানুষ হলে কম বেশি পজিটিভ বা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন। তো এটা বেটার বা এটা বেটার দিক হবে। বন্ধুরা, নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোনো পলিটিক্যাল প্রেসার বা এই ধরনের কোনো ঝামেলা ঝঞ্ঝাট, পারিবারিক কোনো ঝঞ্ঝাট আপনাদেরকে মিটবে, আপনাদের ক্ষেত্রে মিটতে পারে। তো এইটা দেখতে হবে, এই জায়গাটাকে দেখতে হবে। এটা বেশ ক্রুশিয়াল পয়েন্ট, বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, তো এটা একটু দেখে নিন। এবং লাস্ট নট দ্য, আমি যেটা বেস্ট পয়েন্ট হচ্ছে সেগুলোই বলছি কিন্তু। তো লাস্ট যেটা হচ্ছে সেটা আমি বলবো, দৈবের সাপোর্ট এবং কর্মক্ষেত্রে কিছুটা হলেও গ্রোথ আপনি কিন্তু পাবেন, কিছুটা হলেও গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনি পাবেন, ভালোই হচ্ছে। তো দৈবের সাপোর্ট এবং কর্মক্ষেত্রে প্রগ্রেস,
ইন্ডিকেশন রয়েছে। তো মিথুন এই পয়েন্টগুলোকে বেটার করুন, তার সঙ্গে ডিটেল রাশিফল মেন চ্যানেলে পেয়ে যাচ্ছেন। কর্কট রাশি। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আমি প্রথমেই বলবো গুরুজনদের সাপোর্ট, হ্যাঁ এটা সবচেয়ে বড় পয়েন্ট, 1 নম্বর কথা। এবং তাদের হেলথ এটা ভালো হবে, আপনারও হেলথ, আপনাদেরও হেলথ আমার মনে হয় ভালো হচ্ছে। তাহলে প্রথম হচ্ছে গুরুজনদের সাপোর্ট, বাবা মা এজেড বা সিনিয়রদের সাপোর্ট এবং তাদের হেলথ, আমি আশা করছি ভালো রেজাল্ট দিচ্ছে, এটা ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা দেখুন, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয় এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এই দুটো পয়েন্টই কিন্তু বেটার হচ্ছে। তাহলে প্রেম বেটার হওয়া, প্রেম ভালো চলা, প্রেমে যাদের অশান্তি চলছে, দাম্পত্যে যাদের অশান্তি চলছে, ইভেন ফ্যামিলি লাইফে যাদের কম বেশি অশান্তি চলছে, আমি বলবো এটাকে মেটান। ধরুন উল্টো দিকের লোকটা সাপোর্ট করছে না, আমি গিয়ে কথা বলি যে ভাই কি প্রবলেম, কি সমস্যা, কি অসুবিধা, দেখুন না মিটতে পারে, মেটার জায়গা রয়েছে। তাহলে প্রেম ভালো হতে পারে, বাবা মা বা ফ্যামিলি লাইফ কম বেশি ভালো চলতে পারে, এটা কিন্তু বলতে পারি। কর্কট রাশির ক্ষেত্রে নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে চাকরি বাকরির জায়গা। আগের তুলনায় কিছুটা হলেও ফ্রিলি কাজ করতে পারছেন, আমি বলবো না পুরোটা বিশাল কিছু, কিন্তু কিছুটা হলেও আপনি ভালোর দিকে যাচ্ছে বা ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন কর্কটের মানুষ এই জায়গা বা এই দিকটাকে জোর দেবেন। আপনাকে আমি সাজেস্ট করব নিজে ঢুকুন, দেখে কাজ করুন। দৈব অতটা হয়তো সাপোর্ট করছে না, খেটে উন্নতি, বাট আপনাকে কেউ ফেলে দেবে, কেউ সরিয়ে দেবে, আপনি ভালো কাজ করবেন, এক্সপেক্টেড জায়গা এটা, ভালোভাবে কাজ করবেন বা ভালো রকম কাজ করবেন, তো এটা দেখতে হবে। এবং বন্ধুরা সবচেয়ে বড় কথা যে বিদ্যার জন্য, এডুকেশানের জন্য, আমি বিজনেস বলছি না বিশাল কিছু হবে, কিন্তু শিক্ষাগত দিক, শিক্ষার ক্ষেত্র আগের তুলনায় অনেকটা বেটার। তো যাদের কোনো রকম পড়াশোনায় প্রবলেম, প্রতিবন্ধকতা রয়েছে, আপনি একান্তই যদি চেষ্টা না করেন আলাদা ব্যাপার, কিন্তু যাদের প্রবলেম রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরকে বলবো শিক্ষার জায়গাটাকে বেটার করুন, বেটার করার চেষ্টা করুন, বেটার রেজাল্ট হবে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সিংহ রাশি, দেখুন সিংহ রাশির এমনিতেই কিছু ঝামেলা চলছে, কিন্তু যে পয়েন্টগুলো মোটামুটি ভালো হতে পারে, যে পয়েন্টের জায়গাগুলো ভালো হতে পারে, এক হচ্ছে যারা বিদেশ যাত্রা বা দূর যাত্রা করতে চাইছেন, এটা ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। এবং দূরে যাত্রা, চাকরি সূত্রে, কর্মসূত্রে, ব্যবসা সূত্রে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, যে কোনো রকমের দূর যাত্রা আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিতে পারে। 2 নম্বর কথা হচ্ছে বন্ধুরা, যে সিংহ রাশির ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে যে পয়েন্টগুলো ভালো সেগুলো বলছি, বিশেষত ভালো জায়গা রয়েছে যে কন্ট্যাক্টস, আপনার যোগাযোগ, মানুষজনের সাথে যোগাযোগ তৈরি হওয়া। এবং এখান থেকে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে বিজনেস, আমি আসছি সেটাকে, কিন্তু মূলত কন্ট্যাক্টস, সেটা চাকরি সূত্র হতে পারে, চাকরির জন্য হতে পারে, কিন্তু মানুষের সাথে আমার যোগাযোগ তৈরি হবে, বন্ডিং তৈরি হবে, রিলেশনশিপগুলো বেটার হবে বা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং যখন থার্ড পয়েন্ট এর সাথে অ্যাড করব, যখন কন্ট্যাক্টস বিল্ড হয় না, তখন বিজনেস ভালো হয়, ব্যবসা হয়, পরিচিতিগুলো কাজে লাগানো যায়, যে একটা বিজনেসের জন্য কন্ট্যাক্টস তৈরি হচ্ছে, সেটা ফোনে হোক, কোনোভাবে হোক, কোনো চ্যানেলের মাধ্যমে হোক, কিছুর দ্বারা। তো এক্ষেত্রে আমার মনে হয় সিংহকে সেইভাবে চেষ্টা করা উচিত যাতে ব্যবসাটা ভালো হয়, ভালো আমি করতে পারি বা বেটার রেজাল্ট বার করে আনতে পারি। আপনি ব্যবসাকে দেখুন, প্রমোট করুন, যেভাবে করলে হয় করুন, আশা করছি আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ ফল পাবেন। বন্ধুরা নেক্সট পয়েন্ট হচ্ছে যে দাম্পত্য সুখ বাড়বে সিংহর ক্ষেত্রে। মূলত যাদের নর্মাল চলছে, কিন্তু যাদের অশান্তি চলছে, যাদের ঝামেলা চলছে, যাদের গন্ডগোল চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হতে পারে। মেটান, প্রবলেম চললে, অসুবিধা চললে আপনি মেটান, মিটবে। এবং লাস্ট পয়েন্ট বন্ধুরা, এখানে বলবো অপরচুনিটি কিন্তু তৈরি হবে, ওয়েট করুন, দেখে নিন, ভালো সুযোগ, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট, ওই যে বললাম কন্ট্যাক্টস, এবং ভালো কিছু সুযোগ, ভালো কাজ করার সুযোগ, কিছু নিজের কোয়ালিটিস বা এবিলিটিসগুলো দেখানোর সুযোগ আপনি পাবেন। তো এই 5-6টা পয়েন্টকে আপনি সিংহর মানুষ হলে কাজে লাগান, আমার মনে হয় পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট আসতে চলেছে। কন্যা রাশি,
কন্যার জাতক বা জাতিকারা, কন্যার মানুষজনদের ক্ষেত্রে ফার্স্টেই বলবো, কন্যা রাশির বিগত কিছুদিন বহুজন পার্সোনালি ফোন করেছেন, মেসেজ করেছেন, শরীর নিয়ে ভুগছেন, শরীর বেটার হচ্ছে, দেখতে থাকুন। আপনার আপনার গুরুজন, এজেড, সিনিয়র, এনাদেরও যাদের শরীর নিয়ে ভোগান্তি চলছে, অশান্তি চলছে, এবং আমি বলতে পারি বন্ধুরা, সেকেন্ড পয়েন্ট এর সাথেই অ্যাড করুন যে কোনো রকম মানসিক অশান্তি, আপনাদের যদি কোনো রকম মানসিক অশান্তি, অবসাদ থাকে, কন্যা শুক্রের সেকেন্ড হাউসে সুইচ করা এই অশান্তি বা এই ঝুট ঝামেলাগুলোকে আপনাদের মুক্তি দেবে। এই জায়গাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। এটা কন্যার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং বন্ধুরা, দ্বিতীয়ায় শুক্রের প্রবেশ হচ্ছে। আমি আপনাকে বলছি, কন্যা রাশির মানুষ হলে অর্থভাগ্য, অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি, মূলত ধার দেনা, ইএমআই, লোন, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে মিটবে। দেখুন, আপনি যদি বলেন আমার 40 লাখ টাকার লোন আছে, আপনি টোটকা বলুন মিটে যাবে, আমি পারবো না। আমি বলতে পারি রাস্তা আপনাকে খুলতে হবে, আপনি রাস্তা খোলার ব্যবস্থা করুন, ভাবুন, প্ল্যান করুন, এটা করুন। তো অর্থের জায়গা বেটার হবে, মানসিক অশান্তি কাটবে বা মিটবে বলতে পারি। দেখুন, দাম্পত্য জীবন, ফ্যামিলি লাইফ একটু হয়তো আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, ওটাকে ম্যানেজ করে নিন, অসুবিধা নেই। বন্ধুরা, প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় বেশ ভালো কন্যার জাতক বা জাতিকাদের জন্য। তো আমি কন্যা, আমি প্রেম করছি কারুর সাথে, প্রেম বা প্রেমের ব্যাপারে রয়েছি, বেটার রেজাল্ট হচ্ছে, বেটার ফল হচ্ছে। এবং কিছুটা বলতে পারি বন্ধুত্ব, কম বেশি বন্ধু বান্ধবী বা এটা বা প্রেম, মূলত প্রেম, এটা কিন্তু ভালো হচ্ছে বা ভালো ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল দিচ্ছে। এবং বন্ধুরা, লাস্ট পয়েন্ট হচ্ছে, যে পয়েন্টটাকে আমি বলবো অবশ্যই ভালো হবে, সেটা হচ্ছে চাকরি। কন্যা রাশির এই মুহূর্তে যদি আমরা সেপ্টেম্বরকে ঠিকঠাক মতো টার্গেট করি, বহু কাজ এগোবে, অনেক কটা কাজ এগোবে, এবং কার্যক্ষেত্রে কাজের গ্রোথ, কাজের ডেভেলপমেন্ট, কাজের প্রগতি, বহু ক্ষেত্রে বহু আটকে থাকা কাজ, বহু আটকে যাওয়া কাজ পজিটিভ রেজাল্ট হতে পারে। তো একার হাতে, নিজ দায়িত্বে খেটে উন্নতি, তার জন্য রেডি হন। কারুর সাপোর্ট যে বিশাল কিছু পাবেন তা নয়, আমার অত কারুর সাপোর্ট লাগবে না, আমি এটা বলতে পারি। তো আমি সেইভাবে কাজ করব, এফোর্ট দেবো, আমার কাজ ভালো হচ্ছে আমি যখন কন্যা। তো এই পয়েন্টগুলোকে দেখুন, এই পয়েন্টগুলোকে বেটার করার ব্যবস্থা করুন, আমি আশা করছি আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। বন্ধুরা, প্রথম পার্টে এইটুকুই থাক, সেকেন্ড পার্ট নিয়ে আবার আগামীকালকে হাজির হব। তাহলে মেষ থেকে কন্যা রাশির কথা বললাম, কোন কোন দিকগুলো, কোন কোন জায়গাগুলো, কোন কোন সেক্টরগুলো ভালো হচ্ছে বা ভালো হতে পারে সেগুলো আপনাদেরকে বললাম। বাদবাকি জায়গাগুলো যে খারাপ হবে তা নয়, বাট এইগুলো সবচেয়ে বেশি ভালো জায়গা রয়েছে। দেখবেন, একটা উদাহরণ দিয়ে শেষ করি। ধরুন আমি পড়াশোনা করি, পরীক্ষা রয়েছে, আমার পছন্দের একটা সাবজেক্ট থাকে, প্রত্যেকটা যারা ভালো স্টুডেন্ট, যে আমার অঙ্কটা বেশি প্রিয়, আমার ইতিহাসটা বেশি ভালো লাগে, তো ওই পরীক্ষাটায় আমি একদম ফ্রি হ্যান্ডস পেয়ে যাই। সেই ব্যাপারটা কথা বললাম, আশা করছি বুঝতে পারবেন। চলতে গিয়ে ভিডিওটা 2%, 1% সাপোর্ট করুক না, অসুবিধা কী আছে, বুঝতে তো সাহায্য করবে। এবং তার সাথে মেন চ্যানেল দেখে নেবেন, ওখানে পুরো সেপারেট ভিডিও রয়েছে, থাকবে, এটা একটা জিস্ট যদি হয়ে যায়। তো এটুকুই থাক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।